আসসালামু আলাইকুম। আজকে গাছে দুইটা পাকা কাঁঠাল পারবো। এই একটা, এই যে আর একটা বড় কাঁঠাল, দুইটা পাকছে। তো আজকে ডিসেম্বরের 14 তারিখ। এই সময়ে গাছ ভরপুর কাঁঠাল, দেখেন ওই উপরে এখনও 20টার মতো কাঁঠাল আছে। তো সবাই এখনও হয়তো বুঝে গেছেন এটা যে 12 মাসি কাঁঠাল গাছ। আমার এই গাছটার বয়স 5 বছর প্রায়। তো বছরে এটা মোটামুটি 2বার কাঁঠাল আসে। এটা শেষ হবে এই যে আপনার জানুয়ারি শেষ দিয়ে, তারপরে আবার 2 মাস গ্যাপ দেওয়ার পরে আবার কাঁঠাল আসবে। 2 মাস কিন্তু 3 মাস। তো এই বছর একটু কাঁঠাল কম আসছে, এবং এবছর কাঁঠালের ক্ষতি হয়েছে অনেক। এই যে দেখেন ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকাগুলো অনেক কাঁঠাল নষ্ট করে ফেলছে আমার। আর ওইখানে অনেক কাঁঠাল ছিল কিন্তু পড়ে গেছে এগুলা, এখানে এখানে। আর থিনিং করি নাই তো, যেমন এখান থেকে এই কাঁঠালটা রেখে এটা যদি ফেলে দিতাম তাহলে এটা অনেক বড় হইতো। সাইজগুলো অ্যাভারেজ হয় মোটামুটি। কোষ হয় প্রচুর, কোষ একদম কচকচে এবং প্রচুর মিষ্টি। সিজনাল কাঁঠালের থেকে অনেক বেশি মিষ্টি এবং ধরে প্রচুর প্রচুর পরিমাণে ধরে। ঠিক আছে, আমি বললাম হতে যে এবার আমার কম আসছে, তারপর আমি 3টা কাঁঠাল এই পর্যন্ত খাওয়া হয়েছে আমার। নভেম্বরের 24 তারিখে সর্বপ্রথম আমি কাঁঠাল খেয়েছি এটা থেকে। আরও আগে খাওয়া যায়, এবার একটু লেটে আসছে তো এই জন্য। অন্য সিজনে দেখা যায় আপনার 30, 35, 40টার উপরে কাঁঠাল হয়। গাছটাই বা কতটুকু দেখেন, খুব বেশি বড় না কিন্তু ওই রকমের মোটাও না। এবং গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনার চিত্রাঙ্গের কারণে। পরে দড়ি দিয়ে এটা 2 সাইড দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই গাছে একদম পড়ে গেছিলো, এইখানে পর্যন্ত কাঁঠাল থাকে, যে এইখানে পর্যন্ত। তবে এইখানে কাঁঠাল ছিল একটা, মাটির সাথে লেগেছিল তো, এবং প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এটা পচে গেছে এবছর। একদম সেম এই মাটিতে ছিল কাঁঠাল, এই পাশে একটা ওই পাশে একটা। এখন কাঁঠাল পারবো। আপনারা একটা করে গাছ লাগাবেন খাওয়ার জন্য, প্রচুর মিষ্টি। তবে এটার কষ ছাড়ানো অনেক কষ্টকর। বাণিজ্যিকভাবে এইটাই একটা সমস্যা, কারণ অন্য সব কাঁঠাল যেমন টিপ দিলে আপনার নরম হয়, মানে নুলে যেটাকে বলে আমাদের দেশে, কিন্তু আমার এটা কিন্তু শক্ত থাকে। শুধু গন্ধের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কাঁঠাল পাকছে কি না। এই যে আমি এখন গাছের নিচে, আমার কাঁঠাল যে পাকছে, আমি গাছের নিচে আসার পরে আমি বুঝতে পারছি, কারণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোইছে। যদিও কাঁঠালের সাথে কাঁঠাল যদি এভাবে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ফল ছিদ্রকারী পোকার সমস্যাটা বেশি হয়। আর এটা কিন্তু কলমের গাছ, বিচির গাছ না। দেখেন কি পরিমাণ কাঁঠাল, 20টার মতো কাঁঠাল এখনও আছে ছোটো বড়ো মিলিয়ে। তো মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। এই কাঁঠালটা মোটামুটি অনেক বড় একটা কাঁঠাল। এটা এখন পাড়া হবে, তবে আজকে খাবো না, পেরে একদিন রেখে দিব, কালকে খাবো। এটাও পারবো। এটা একটু কম পাকছে, এটা হয়তো আরও 1-2 দিন পরে পারলে ভালো হবে। তো ওইটা একদম পুরোপুরি পেকে গেছে, ওটা থেকে গন্ধ আসতেছে। তো সবাই ভালো থাকেন, একটা করে 12 মাসি গাছ, কাঁঠাল গাছ লাগান। এই সিজনে কাঁঠাল আর কি চাই বলেন, এই সিজনে মানে কাঁঠাল একটা লোভনীয় ব্যাপার। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।